বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সব দেশের ছবি চালাতে চাই, আমরা ছবি আনতে চাইছি, এটা না পাবলিক ডিমান্ড। আমরাকে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের যে অবস্থা এই খুব অল্প দিনের মধ্যে সারা বাংলাদেশের সব হল আমরা অটোমেটিকলি বন্ধ করে দিব, কারণ আমাদের তো ছবি নাই। আর ছবি যে ছবি আছে সেই ছবি তো বাংলাদেশের সিনেমা হলের দর্শকরা এই ছবি দেখে না, যেই ছবি দেখে সেই ছবি আমরা বাংলাদেশে পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উপদেষ্টার সাথে আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, আমরা উপদেষ্টার কাছে যাব, গিয়ে আমাদের সিনেমা হলের যে করুণ অবস্থা আমাদের কথা আমরা তুলে ধরবো, তারপর উপদেষ্টার কথা শুনবো। উপদেষ্টা যদি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে, ইনশাল্লাহ আমরা হলগুলো বাঁচিয়ে রাখবো। আর তা না হলে আমাদের সব হলগুলো বন্ধ করে দিতে হবে। আমরাকে দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ, সবাই ছবি বানাচ্ছে, হ্যাঁ, আমরা রং বিরঙের পোস্টার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু দর্শকরা কোন ছবি উপহার নিচ্ছে আর নিচ্ছে না সেটা কিন্তু আমাদের থেকে আপনারা সাংবাদিক ভাইরা ভালো বুঝতে পারেন। কারণ শেষে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো টিভিতে চলার মতো, সেগুলো সিনেমা হলে গিয়ে ছবি দেখার মতো না। এগুলো আমরা বলতে বলতে শেষ হয়ে গেছি। এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে ওয়ার্ল্ডের সব ছবি বাংলাদেশের সবাই দেখতেছে। আমি এবার দেখতে পেলাম যে আপনাদের পরিবার, আমাদের পরিবার, বাংলাদেশের সব সিনেমা আপনার টিভিতে বসেই দেখতে পাইতেছে, ওয়ার্ল্ডের সব ছবি দেখতে পাইতেছে। কিন্তু আমরা সিনেমা হলে কিছু চাইতে গেলে আমাদের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বিশাল নিয়ম হলে ছবি চলে না। যে ছবি শুক্রবার রিলিজ হবে সেই শুক্রবার আমরা শুক্রবার সকালে পাই 9টা বাজে, তাহলে কিভাবে ছবি হবে? তাই আমরা আশা করব সেন্সার বোর্ড থেকে শুরু করে ঘুরে সংস্কার করতে হবে। সেন্সার বোর্ড বলেন আর ওই বলে যেটাই আছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই সিনেমা হলের মালিকদের যদি আপনারা ঠিক মতো না রাখতে পারেন, সিনেমা খুলে না রাখতে পারেন, তাহলে বড় বড় শিল্পীদের খালি মহরত দেখবেন, কিন্তু ছবি কোথায় চলছে সেটা কোনো খবর পাবেন না। এটা হলো জ্বলন্ত প্রমাণ লায়ন সিনেমা হল, ঠিক না? তাই আমরা আশা করব উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি ইয়াং লোক, আমাদেরকে ইয়াং নেতৃত্বে এসে আমরা খুশি হয়েছি, আমাদেরকে বাঁচানোর জন্য আপনি একটি পথ তৈরি করে দেন যাতে হলগুলো খোলা রাখতে পারি। তা না হলে আমাদের সিদ্ধান্ত দিন, আমরা হলগুলো বন্ধ করে দিই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সব দেশের ছবি চালাতে চাই, শুধু যে আমরা বলবো যে বাংলাদেশের ছবি চালাবো না, অন্য দেশের ছবি চালাবো, এটা না। আমরা ভালো ছবিগুলো বাংলাদেশের চাই। সেই ক্ষেত্রে আমাদের যে নিয়ম নীতি আছে আরও সহজ করে ওপেন করে দেওয়া দরকার, কারণ হলগুলো বাঁচাতে হইব। তো হলগুলো যদি 1200 থেকে আমরা 40-50-এর কোঠায় চলে আসছি, তারপরও আমাদের যারা নীতি নির্ধারক আছে, এই যারা মাসে বিভিন্ন কমিটিগুলো আছে, যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, যে এই কমিটি ওই কমিটি, কিন্তু আমরা হল মালিকরা স্টাফ বেতন দিতে পারি না, হলে লাইট বিল দিতে পারি না। শেষ পর্যন্ত কী হয়েছে জানেন? অনেকে জমি জমা বিক্রি করে এইসব পরিশোধ করতেছে। তাই আমরা আশা করব হয় ভালো ছবি দেন, তাহলে বাইরে থেকে ছবি আনতে দেন, তাহলে পরিবেশ তৈরি করেন, এটা আমাদেরকে করতে হবে। তা নাহলে হলগুলো আমরা একেবারেই বন্ধ করে দেবো। আমরা ছবি আনতে চাইছি, এটা না পাবলিক ডিমান্ড। হল মালিকরা কি চালাবে? আপনি একটা পণ্য যদি ভালো হয়, যারা ক্রেতা তারা কিন্তু নিজেরা যাবে। হল মালিকরা তো পণ্য বানায় না, এটা আমাদের দর্শকরা যে চাহিদা পূরণের জন্য যেটা ভালো মনে করবে আমরা তো সেই ছবিটাই চালাবো। তাই আমরা চাই যে এই সমস্যাগুলো যে ঘাটতি বলছেন সাকিবের ছবি তো সব হলে চলতেছে, কম লাভ করুক আর বেশি লাভ করুক, এই শেষ পর্যন্ত দরজ ছবিটা আসছে একবারে সব হল যে লস করছে এরকম না, ভালো তো মোটামুটি করছে। তাই আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যে সরকারি অনুদান দিবেন, আরে ভাই অনুদান কী দেবেন? হলের তো বন্ধ সব, আপনি ফিল্ম ফেস্টিভ্যাল কী করবেন? আমাদের নিজের হলগুলিতে সব বন্ধ হয়ে গেল, এই প্রতিষ্ঠান যারা ধরে রাখবে? আপনি আশা করি যে আপনারা নতুনভাবে চিন্তা করছেন, আপনাদের উপদেষ্টার কাছে আমরা এই তথ্য উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাবো যে হলগুলো বাঁচানোর স্বার্থে আপনি নিজে হল মালিকদের, এই সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক সবাইকে নিয়ে বসে একটা সুন্দর সিদ্ধান্ত দেন যাতে আমরা ভবিষ্যতে হলগুলো চালাতে পারি। আপনি একটা দেখেন, আমরা যে ছবি চালাবো, প্রযোজক সমিতি আজকে দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে। একটা ছবি, কী ছবি আসবে, কে ছবি চালাইবো, কে কী দিব, এটাই তো আমরা জানতে পারতাছি না। তাই আশা করব যে এইসব পরিহার করে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর স্বার্থে, হল মালিকদের হলগুলো বাঁচানোর স্বার্থে আপনারা সুন্দর একটি ডিসিশন নিয়ে আমাদেরকে মতামত জানান। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।